কমলা লেবুর খোসা দিয়ে এতটা স্পঞ্জি একটা কেক বানানো যায় সেটা আমি প্রথম জানলাম। যদি জানতাম অনেক আগেই আমি আপনাদের সাথে শেয়ার করতাম। নমস্কার বন্ধুরা, কথার রসই ঘরে জানাই সকলকে স্বাগত এবং জানাই বড়দিনের শুভেচ্ছা এবং প্রীতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আর এখন তো বাজারে অ্যাভেলেবেল কমলা লেবু, তো কমলা লেবু দিয়ে আজকে আমি কেকটা বানিয়েছি। কারণ বাবা দেখি না কাল রাতে কমলা লেবু এনেছিল, তাই কমলা লেবুটা আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খোসাটা কিছুটা। কারণ এই খোসাটা দিলে কমলা লেবুর ফ্লেভারটা আসে, আর আমি কোনো বাজার থেকে কিনে আনা কমলা লেবু ফ্লেভার ব্যবহার করছি না। যেহেতু বাড়িতেই আছে তাই আমি অরিজিনাল দিয়েই করছি। আর তৈরি মানে দোকান থেকে কিনে আনা কোনো ফ্লেভার ব্যবহার করছি না আর কি। আমি অথেন্টিকভাবে বাড়িতেই যে জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়েই আজকে আমি কেকটা তৈরি করছি। তো প্রথমে লেবুর রসটা আমি তৈরি করে নিয়েছি ছাঁকনির সাহায্যে। আর একদিকে একটি পাত্রে মিক্সি বোল নিয়েছি, তার মধ্যে 3টে এলাচ আর একটা বড় দারচিনি নিয়েছি, আর 2টো লবঙ্গ নেবেন। লবঙ্গ এবং দারচিনি আর এলাচটা দিলে যে বাজার থেকে কিনতে পাওয়া যায় যে কেকের যে ফ্লেভারটা আসে, এটা কিন্তু সেই যে সুগন্ধটা একটা আসে এইটা জিনিসটা দিলেই কিন্তু সেটা এসে যাবে বাড়ির তৈরি। তো একটি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে একটা গুঁড়ো আর কি তৈরি করে নিয়েছি। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে চিনির একটি যে ক্যারামেল তৈরি হয় সেই ক্যারামেলটা তৈরি করছি। কারণ এটা দিলে কালারটাও আসে আর খেতেও কিন্তু সত্যি খুব মানে দারুণ হয়। এর আগেও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এটা দিলে কালারটা যতটা মানে ন্যাচারাল আসে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর আসে। তো এভাবে ভালোভাবে একটি জাল দিয়ে নিয়েছি, নিয়ে যখন দেখবেন এভাবে গলে গিয়েছে তখন ওভেনটা অফ করে দিতে হবে এবং একটু হালকা ঠান্ডা করে দিতে হবে। আবার ফুল ঠান্ডা করলে এটা একদম মানে যেমন চিনির যে দাঁতের লড়াই হয় সেরকম হয়ে বসে যাবে। তার জন্য ফুল ঠান্ডা করতে যাবে না, একটু হালকা গরম থাকবে সেরকম অবস্থায় দিয়ে দিতে হবে। তারপর যে লেবুর রসটা তৈরি করেছিলাম তার মধ্যে কাজু কিশমিশ আর চীনাবাদাম দিয়ে দিয়েছি। আর বাড়িতে মানে কিশমিশ আর কাজু তো ছিল, তার সাথে খেজুরও ছিল আর আপেল ছিল কিছুটা, আর মোরব্বা তো আগের দিন আনাই ছিল। তো সেই সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি সত্যি টুটি ফুটি খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে একদমই আমি পাইনি, তার জন্য বারুইপুর যেতে হতো। তা এখন আর যাওয়ার সময় হয়নি, তার জন্য আর যাইনি। তো বাড়িতে যে সমস্ত উপকরণ মানে ছিল সেগুলো দিয়েই করছি। আমি আবারও বললাম, আপনারা চাইলে এখানে টুটি ফুটি আমন্ড কাজু পেস্তা যা ইচ্ছা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো ড্রাই ফ্রুটটা দিয়ে দেওয়ার পর আমি আর কি একটু তাড়াতাড়ি করছি, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা আলাদা একটি পাত্রের মধ্যে এভাবে 1 কাপ পরিমাণে ময়দা, কিছুটা খাবার সোডা এবং বেকিং পাউডার আর একদম সামান্য লবণ দিয়েছি যাতে একটু ফ্লেভারটা মানে ব্যালেন্সটা হয় আর কি, তার জন্য। তারপর যে একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে তারপর মিশিয়ে নেওয়ার পর তারপর ময়দাটা দিয়ে তারপর যে ফলের রস আর যে ড্রাই ফ্রুটগুলো ভেজানো ছিল 10 থেকে 15 মিনিট মতো, সেই ড্রাই ফ্রুটগুলো আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আমি আর কি অনেকটাই রাত হয়ে গিয়েছিল কেকটা বানানোর জন্য, তাই জন্য আমি মানে অনেক রাত করেই বসিয়েছিলাম, তার জন্য আর কি তাড়াহুড়ো করতে গিয়ে আর কি সব কিছু একসাথে আমি দিয়ে দিয়েছি। তো তারপর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো পাউডার। এখানে আপনারা গুঁড়ো পাউডার যদি না থাকে মানে দুধের যে গুঁড়ো পাউডার হয় সেই আমুলের, সেই দুধের গুঁড়ো পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার মতো ওই যে ক্যারামেলটা দেওয়ার পর আর দুধটা লাগে না, তার জন্য আমি গুঁড়োটাই ব্যবহার করেছি। তবুও যদি আপনাদের কাছে গুঁড়ো না থাকে, লিকুইড যদি থেকে থাকে তাহলে অল্প করে দিতেও পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপর সমস্ত ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা ব্যাটার হয়ে গেছে। আর যে লেবুর ক্রাশ করে রেখে দিয়েছিলাম খোসাটা দিয়ে, সেই লেবুর ক্রাশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে কি বলুন তো, মানে যে লেবুর খোসাটা এটা দিলে একটা লেবুর একটা ফ্লেভার আসে আর মনে হবে খেতে খেতে যে এটা কমলা লেবুরই কেক খাচ্ছি। আমি তো যেহেতু বাজার থেকে কিনে আনা ফ্লেভার ব্যবহার করছি না। তারপর একটি গামলির মধ্যে ঢাকা দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছি 10 মিনিটের মতন হাই ফ্লেমে। তারপর আর কি মেয়ে কাঁদছিল বলে আমি চলে গিয়েছিলাম, তা মাকে বলেছিলাম তুমি ব্যাটারটা মানে তেল লাগিয়ে ব্যাটারটা দিতে। আর দেখুন তাড়াহুড়োতে আমি ভেতরে কাগজটা দিতেই ভুলে গিয়েছি। খুব একটা অসুবিধা হয়নি যদিও বা কেকটা ওঠার জন্য। তো তবুও মানে আপনারা চাইলে এখানে কাগজটা এখানে দিয়ে তার ওপরে কিন্তু তেলটা দিতে পারেন। তো আমি চলে গিয়েছিলাম, মাকে বলেছি, মা অতটা জানে না, তাও দিয়ে দিয়েছে।
কোনো ব্যাপার নয়, উঠেও এসেছিলো কিন্তু কেকটা। তারপর সামান্য ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম, ওপর থেকে একটু সাজিয়ে দিলাম, দিতে ভালো লাগলো। আর ওই যে বললাম তাড়াহুড়োতে নিচে আমি প্রথমে ভিডিওতে গামলির ওপর নিজে কেকের যে ব্যাটারটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে ভেতরে কিছু দেওয়া হয়নি, কোনো স্ট্যান্ড, তার জন্য আবার গামলিটা তুলে একটা সরা দিয়েছিলাম, দিয়ে তার ওপরে গামলিটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 15 মিনিট মতন আমি এখানে মানে মিডিয়াম টু একদমই কিন্তু লো আঁচে রান্নাটা করেছিলাম। তো আমি এর আগে কিন্তু খুলে দেখেছিলাম ঢাকনাটা যে হয়ে গিয়েছে কিনা, তারপর দেখলাম হয়েও গিয়েছে, তারপর আমি ভিডিওটা করলাম। তো ঢাকনাটা সরিয়ে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে 10 থেকে 15 মিনিট মতন ঠান্ডা করতে রেখে দিয়েছি। মানে এটাকে রেখে আর কি খেতে চলে গিয়েছিলাম, খাওয়ার পর এসে আমি ভিডিওটা করছিলাম। তো এভাবে দেখুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপর আমি এখানে এসে ভিডিওটা করছি, কারণ সকালে করলে অনেকটা দেরি হয়ে যাবে, এবং তাই জন্য ভাবলাম যে রাতেই করে নিই, রাতের কাজ রাতেই করে নেওয়া ভালো, যখন কার কাজ আজকে তখনই করে নেওয়া ভালো। তার জন্য উল্টে একটি থালার মধ্যে দিয়ে ওপরে ট্যাপ ট্যাপ করছিলাম, এইখানে একটু সমস্যা হয়েছিল। মানে সত্যি বলতে কি সহজে আসেনি, অনেকক্ষণ ট্যাপ ট্যাপ করার পর আচার মারার পর তারপরেই কেকটা নেমেছে, কারণ ওই নিচে কাগজ দেওয়া হয়নি। তো খুব একটা অসুবিধা হয়নি, কেকটাও ভেঙেও যায়নি। আমি তো ভেবেছিলাম কেকটা ভেঙে যাবে, তারপরে দেখলাম যে না, কেকটা ভাঙেনি, ঠিকঠাকই আছে। তো দেখুন কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। আপনারাও ঝটপট বাড়িতে বড়দিনে এইভাবে স্পেশাল একটি কেক বানিয়ে বাড়ির সদস্যের মুখে হাসি ফুটিয়ে দিন। তো আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নতুন নতুন ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তো কেকটা আমি এক পিস কেটে দেখাচ্ছি, দেখুন কাটতে গিয়ে কতটা নরম এবং কতটা মানে ছুরিটা দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। তো এতটাই সুস্বাদু খাবার যখন বাড়িতেই তৈরি করতে পারবে, তখন কেনই বা বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে আনবেন। তো একবার হলেও আপনারা বাড়িতে এই কেকটা ট্রাই করবেন, তার জন্য রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখনকার মতন